আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা হিজাব। তো এটা অ্যাকচুয়ালি আমারই হিজাব। মানে নতুন একটা হিজাব তৈরি করছি। তো মাথাটা অনেকটা খালি, খালি লাগছিল। মনে হচ্ছিল মানে এক কালারের, তো তার জন্য অনেকটা বেশি খালি, খালি লাগছিল। তো ভাবলাম যে হিজাবের আ মাথায় কিছু করা যাক। আমরা যখন স্কুলে পড়তাম না? তখন আমরা এইরকম টাইপের হেজাব পড়তাম। মানে সেটা কেনা কেনা। বাজার থেকে কেনা। আর এই মাথার এই জায়গায় পুঁতি বা সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকতো। তো আ খু খুবই ভালো লাগতো দেখতে। তারপরে পড়লেও অনেকটা বেশি ভালো লাগতো। তো তাই ভাবলাম যে আমার এই হিজাবটাতেও তো কিছু একটা কাজ করা যাক। তো ভাব যে ভাবা সেই কাজ। কারণ আমি যেটা ভাবি সেটা সাথে, সাথে করি। না করলে আমার ওই যে কথায় আছে না? মানুষের তোর এই কাজটা না করলে পেটের ভাত হজম হয় না? তো আমার তেমন কিছু একটা মাথায় যদি আসে, তো সে কাজটা না করা পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। তো সঙ্গে, সঙ্গে আমি আঁকতে বসে গেছি। তো তারপরে আঁকা শেষ। তো এবার চলে আসছি সেলাই করতে। তো এটাতে আমি ৩ টা কালার সুতা ৩ টা কালার হ্যাঁ, ৩ টা কালারের সুতা দিয়ে সেলাই করব। লাল আর কমলা কালার, আর একটা হচ্ছে সকাল সন্ধ্যা সুতা হচ্ছে আ স সবুজ টিয়া। তো এটা দিয়েই আমি পাতা করব, ঢাল করব, পাতা করব। আর ফুলটা আমি লাল কালার দিয়েই করব। কারণ অনেকটা বেশি সুন্দর লাগছে এটা। ভিডিওটা আ আ পিকটা যখন দিব, তখন দেখলে বুঝতে পারবেন কতটা বেশি সুন্দর লাগছে যখন কমপ্লিট হয়ে যাবে। তো আ আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবেন অবশ্যই। আর একটা লাইক করতে ভুলবেন না অবশ্যই। আর আমার সেলাইগুলো কেমন হয় সেটাও কমেন্টে জানাবেন। যদি আমার সেলাই কোনো জায়গায় ভুল হয় বা আমার কথাবার্তায় কোথাও ভুল ত্রুটি থাকে, তো অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। তো আপনারা যদি আমার ভিডিওগুলো সাপোর্ট না করেন বা শেয়ার না করেন, আর কমেন্টে না জানান যে আসলে আমার ভিডিওটা কেমন হয়, তো এগুলো না কর আম কমেন্টে না বললে আমি কি করে বুঝবো আ আ যে আমার কোথাও ভুল হচ্ছে বা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি আপনারা কমেন্ট করেন, খারাপ বা ভালো যেটাই লাগে সেটাই কমেন্ট করবেন। তাহলে আমি ভিডিও দিতে আরো উৎসাহিত হব উৎসাহিত হব। তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আর আ অবশ্যই না টেনেই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি, কি সেলাই দিচ্ছি আর কিভাবে সেলাই করছি। আর এই সেলাই করাটা কিন্তু খুবই সহজ। আর আমি খুব সহজ সেলাই দিয়েই ড্রেস সেলাই করি। মানে যা কিছু সেলাই করি খুবই সহজভাবে সেলাই করার চেষ্টা করি। বেশি কঠিন দেওয়ার চেষ্টা করি না। কারণ আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন, আপনাদের যদি সেলাইটা সহজ হয়, তখন আপনারাও একটা কাজ করার জন্য অনুপ্রাণিত হবেন। তো আমি সেটারই চেষ্টা করি যাতে সহজ সেলাই দিতে পারি আর সহজভাবেই ভিডিওটা করি, যাতে আপনারা সহজভাবে দেখতে পারেন, শিখতে পারেন। তো তারপরে চলে আসছি, দেখেন আমি আর বাবু নিয়ে না কাজ করাটা খুবই ডিফিকাল্ট। আর আমি এই যে ভয়েস দিচ্ছি, তারপরেও দেখেন আমার পাশে আমার বাবুটা বসে মানে শুয়ে আছে, ও কান্না করতেছে। তো ওকে এখন যাদের কোলে ছোট বাচ্চা আছে তাদের কাজ করতে কতটা কষ্ট হয় সেটা আ আমি বুঝি। কারণ আমার কোলে একটা বাচ্চা আছে আর আমি আমার বাবুকে নিয়ে এই কাজটা করি। তো খুবই কষ্ট হয়, কারণ সংসারের কাজ, রান্না-বান্না, যাবতীয় সমস্ত কাজ করে তারপরে যখন সময় পাই, তো তার মধ্যে সেলাইটা করি। তার পাশে আবার মেশিনে আমার সেলাই মেশিন আছে, তো সেটাতে সেলাই করি। তো সবসময় কাজের ভিতরে বিজি থাকার চেষ্টা করি। তার ভিতরে আবার ভিডিও করা, ভিডিও এডিট করা, ভয়েস এড করা। তো অনেকটা কষ্ট হয়। আর আপনারা যদি এত কষ্টের পরে ভিডিওগুলো না দেখেন, শেয়ার না করেন আর কমেন্ট না করেন, তো আমাদের না যারা ভিডিও ক্রিয়েটর আছে, ভিডিও করে, তো তাদের আ ভিডিও করতে আর ইচ্ছাই করে না। যখন দেখে এত কষ্টের পরে একটা ভিডিও আপলোড করি কিন্তু ভিউজ হয় না, লাইক হয় না, কেউ সাবস্ক্রাইব করে না। তো তখন অনেকটা বেশি কষ্ট হয়। আর ভিডিও করতে ইচ্ছাই করে না। তো আপনাদের কাছে অনেক বেশি অনুরোধ আমার যে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না। অবশ্যই টেনে দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সেলাইগুলো আপনারা শিখতে পারবেন। আর অবশ্যই একটা করে কমেন্ট করবেন। কমেন্ট করতে তো এতটা কষ্ট হয় না। আর একটা লাইক করলে তো মোটেই কষ্ট হয় না। তো
প্লিজ আপনাদের কাছে এটাই আমার সবথেকে বড় চাওয়া যে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই যদি ভিডিও বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন এটা হচ্ছে আমার শেষ। তো হিজাবের সেলাইটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে, তো সবাই অবশ্যই কমেন্টে এটা অবশ্যই জানাবেন। আমি বারবারই বলছি যে কমেন্টে জানাবেন। তো এটা শুনতে হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে যে এক কথা বারবার কেন বলেন। তো এটা বলি এই কারণে, কারণ আমার কমেন্ট বক্স না সবসময় প্রায় ফাঁকাই দেখি। আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইক করেন না। তো তার জন্য বেশিরভাগই বলি যে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা কমেন্টে না জানালে আমি কি করে বুঝবো যে আমার ডিজাইনটা আপনাদের ভালো লাগে বা আমার সেলাইটা আপনাদের ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ